আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। রিং মনে হয় আসছে না? ওকে, ধন্যবাদ। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাচ্ছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যাক, আল্লাহ পাক আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম আব্দুল জলিল ইসলাম গালি। আব্দুল জলিল ইসলাম গালিব। জি। সুন্দর একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। তবে একটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে যে আপনার নাম শুনে এবং মোটামুটি আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি সাংঘাতিক একটি সাহসী মানুষ। এটা কিন্তু ভাইজান আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের একজন সচেতন নাগরিক এবং বাংলাদেশের একজন সাহসী মানুষ, সেক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এখন ভারতের মাটিতে অবস্থান করতেছে। তো এই বিষয়কে কেন্দ্র করে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে শেখ হাসিনা কখনো কোনো দিন বাংলার মাটিতে আর পা রাখতে পারবে না, আবার কেউ বলছে না, শেখ হাসিনা আসবে অচিরেই বাংলার মাটিতে বীরের বেশে, আবার কেউ বলছে হলে হতেও পারে, তবে তার জন্য একটু সময় লাগতে পারে। তো ভাইজান, আপনি একজন সচেতন নাগরিক এবং একজন সাহসী মানুষ হিসেবে আপনার কাছ থেকে জানতে চাই যে আপনি কোনটা মনে করেন। ভাইজান, আমার প্রশ্নটা শেষ হয়ে গেছে, যে আপনি তাহলে কোনটা ভাই মনে করেন? শোনেন, আমি এই রাজনীতির বিষয়ে আমি বেশি কথা বুঝি না, যার জন্য এদিক দিয়ে আমি নীরব। কোনো দল মত আমি চাই জানি। ওকে, তো আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে তো একটি নির্বাচন হতে চলেছে, এটা তো অন্তত জানেন। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আসলে যে নির্বাচনটি হতে চলেছে, যে এই নির্বাচনের পরে বাংলাদেশের যে সমস্ত আমরা মানুষ আছি, আমরা কাকে সরকার হিসাবে দেখতে পারি, এটা আইডিয়া? আইডিয়া। জি এখন যে পরিবেশ জি দেশে, জি জামাত বলতেছে যে আমরা আসবো, বিএনপি বলতেছে যে আমরা আসবো। জি। জনগণ যাকে পছন্দ করে ভোট দেবে তারাই আসবে। তারা আসবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন আপনি, এবং খুব সাহসিকতার সহিত বলেছেন। আপনি বলেছেন যে জামাত তো বলতেছে আমরা আসবো, বিএনপিও বলতেছে আমরা আসবো, এর ভিতরে জনগণ যাকে পছন্দ করে ভোট দেবে সেই দেশের সরকার হবে। অসংখ্য ধন্যবাদ ভাইজান আপনাকে, আপনার যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।